আমি আজকে মাঠে যে লোকটি কাজ করারত অবস্থা দেখেছিলাম, লোকটি খুব ভালো। হুম। আচ্ছা, সেদিনে আহ, স্কুলে যে লোকটা পড়াচ্ছিলেন, পড়ানোরত অবস্থায় আমি যাকে দেখেছিলাম, সে খুব মেধাবী, খুব বুদ্ধিমান একজন ব্যক্তি। দেখো, এখানে প্রত্যেকটা বাক্যে দেখবো যে আহ, এমনভাবে নির্দেশ করা হচ্ছে যে এই যে কাজটি করারত, তাকে কোনো না কোনো আহ, বিষয় তাকে ইঙ্গিত করা হচ্ছে। যেমন কি এখানে ইংরেজি পড়ানোরত শিক্ষকটি, মানে ইংরেজি পড়াচ্ছে, আমরা তাকে কি বলছি না, ইংরেজি পড়ানোরত শিক্ষকটি কঠোর পরিশ্রম করে। মাঠে কাজ করারত লোকটি একজন শিক্ষক। এখানে প্রত্যেকটা বাক্য কিভাবে ট্রান্সলেট করব? ফার্স্ট টাইম আমরা কি করব না, সাবজেক্টটা ব্যবহার করব প্রথমে। তারপরে কি করব, এই যে পড়ানোরত, হুম কাজ করারত, পড়ারত, এগুলো কি করব, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। কিভাবে দেখো, আমি জাস্ট আগে বাক্যটাকে তৈরি করি, তারপর দেখো অটোমেটিক তার যে স্ট্রাকচারটা বেরিয়ে আসবে। দেখো, ইংরেজি পড়ানোরত শিক্ষকটি, তাহলে সাবজেক্ট কোনটা, এই যে শিক্ষকটি। দেখো, দা টিচার, দ্য টিচার, শিক্ষকটি, যেহেতু টি বলা হয়েছে নির্দিষ্ট করে, ওই জন্য আমরা এখানে দা ব্যবহার করেছি। দ্য টিচার, শিক্ষকটি, পড়ানোরত, এই যে ভার্ব, এটাকে কি করব, টিচিং ব্যবহার করব। অর্থাৎ এই ভার্বটা আমরা লিখবো, ভার্বের সঙ্গে আইএনজি, TACHING, টিচিং, মানে পড়ানোরত। আচ্ছা, দ্য টিচার টিচিং, কি পড়াচ্ছে না, কি পড়ানো অবস্থা, ইংরেজি পড়ানোরত, এই জন্য আমরা এখানে ইংলিশ লিখব, ইংলিশ। অর্থাৎ এখানে আমরা গঠন সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হলো প্লাস আদার্স ওয়ার্ড, কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। তারপরে আমরা কি করব, ভার্ব লিখব, ভার্বের পরে আমরা যদি কোনো অবজেক্ট পাই, অবজেক্ট আবার লিখে দেবো, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। এখানেও আদার্স ওয়ার্ড বা অবজেক্ট আমরা লিখতে পারি, আদার্স ওয়ার্ড বা অবজেক্ট বা লিখতে পারি এইভাবে। তাহলে দ্য টিচার টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোরত শিক্ষকটি, ইংরেজি পড়ানোরত শিক্ষকটি কঠোর পরিশ্রম করে। তাহলে এই যে এরপর আমরা কি করব, ভার্ব লিখব, পরিশ্রম করে, ওয়ার্কস, কঠোর, হার্ড। ওকে, দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করব। মাঠে কাজ করারত লোকটি একজন শিক্ষক, তাহলে এই যে লোকটি, দ্য ম্যান, ম্যান, তাহলে দ্য ম্যান, লোকটি কাজ করারত, তাহলে এখানে আমরা ওয়ার্কিং ব্যবহার করব, ওয়ার্ক থেকে ওয়ার্কিং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। ওকে, দ্য ম্যান ওয়ার্কিং, কোথায়, এবার দেখো মাঠে, দেখো আদার্স ওয়ার্ডের জায়গায় আমরা কি করলাম, ইন দ্য ফিল্ড ব্যবহার করলাম, ইন দ্য ফিল্ড, ভার্বের সঙ্গে আইএনজি, তারপর সাবজেক্ট। এবার দেখো একজন শিক্ষক, তাহলে এখানে লিখতে হয় একজন শিক্ষক, ইজ আ টিচার। ওকে, ইজ আ টিচার, হয় একজন শিক্ষক। সংবাদপত্র পড়ারত ছেলেটি খুব মেধাবী, তাহলে এখানে আমরা লিখতে পারি যে দা বয়, ছেলেটি, এই যে পড়ারত, রিডিং, রিডিং কি, সংবাদপত্র, নিউজ পেপার। তাহলে দা বয় রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ারত ছেলেটি খুব মেধাবী, তাহলে ইজ ভেরি ব্রিলিয়ান্ট,
ওকে, মাঠে কাজ করারত লোকটি আমার পরিচিত। দেখো এখানে বিষয়টা দেখো, তাহলে এখানে লোকটি সাবজেক্ট, দ্য ম্যান, লোকটি, কাজ করারত একইভাবে ওয়াকিং, ওয়াকিং, মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে মাঠে কাজ করারত লোকটি আমার পরিচিত, তাহলে হয়, ইজ, হয়, ইজ পরিচিত, নন, নন, নন বলতে কি পরিচিত, ইজ নন কার, আমার, টু মি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করব। আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে কিভাবে ট্রান্সলেট করা হবে, বা তার যে স্ট্রাকচারটা আমরা সবসময় কিন্তু অনবরত প্র্যাকটিস করতে থাকবো। মনে রাখবো যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।